আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আবার এসেছি কিছু মাংস রান্না নিয়ে। তো আজকে আমি দুই আইটেমের মাংস রান্না করতেছি। একটা এটা বসাইছি কালা ভুনা। তো কালা ভুনা তো ঈদের কয়েকদিন আগের একটা রেসিপি আমার দেওয়া আছে, তাই আজকে সম্পূর্ণ রেসিপি দেখাই নাই। তাই এটা করব কালা ভুনা, আর একটা করব এই রোস্ট করব আর কি, রোস্টের মতো করে আর কি। তা কালা ভুনাটা আমি সব দিয়ে একবারে কষাই দিয়েছি। এখন রোস্টের মাংসটা বসাবো। তো রোস্টের জন্য এখানে আমি একটা পাতিলেতে তেল দিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এরকম বাদামি করে ভেজে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি রসুন। তারপর দিয়েছি আদা। এই আদা রসুন তেলের সাথে একটু ভেজে নেব। এখানে নিয়েছি গুঁড়া মশলা। এটা মরিচের গুঁড়া নিয়েছি, এটা রোস্টের মশলা। তারপর নিয়েছি গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া। এই মশলাগুলো আমি একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। এখানে আছে পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আমার ডিপে ছিল, এই জন্য একটু হয়ে গেছে, ডিপেতে বের করে নিয়েছি। এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি, বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আর হলো কাঠবাদাম, আর দিয়েছি কিছু পোস্ত দানা। এটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। টক দই। কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন সব মশলা দেওয়া শেষ। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাংসগুলো দিয়ে দিব এখানে। আমি আবার কোরবানিদের পরে এরকম 2-3 আইটেমের মাংস রান্না করে, তারপরে একেবারে ফাইনালি রান্না করে বক্স করে ডিপে রেখে দেয় আর কি। খাওয়ার সময় বের করে করে গরম করে নিই। হাঞ্জো মাংসটাই রান্না করার চেষ্টা করি আর কি। ঢাকনা উঠায় একটু নেড়ে ছেড়ে দিতে হবে, মশলাগুলো নিচে লেগে যাবে। এই রোস্টের মাংসটা আমি ভালো করে কষে নিয়ে একটু করে পানি দিয়েছি। এখন এখানে আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। বিফ রোস্ট। আর এখানে আছে কালা ভুনা।